পাহাড়তলীতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের অভিযোগ, এলাকাবাসীর উদ্বেগ। চট্টগ্রাম নগরীর ডবল মুরিং থানাধীন পাহাড়তলী এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার, সংঘর্ষ, ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধির অভিযোগ উঠেছে। এসব ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ওদিকে সিগারেট খাই খাই আইতাছে এলাকার বকারি কয়েকটা ছেলে, ওরা দৌড়ে যে মার দিছে, যেখান থেকে ধরছে, ও যদি বাবা বিক্রি করতো, ও যদি বাবাই বিক্রি করতো, ওরা তো ওইখান থেকে ভিডিও করতে করতে আনতো। এখানে তো 10 জন ডাকি মানুষ জিজ্ঞেস করতো, ওরা এখানে বাবা পাইছি। তুলে এই জায়গার ভিতরে ওরা আনি, এখানে 5 জন মিলে যে মারছে মারি, ওর বাবা দিয়ে শুরু করেছে। আমার ছেলে তো নেশা করে, নেশা বিক্রি করে না, আমার ছেলে চাকরি করে। 5 জন হয়েছে, একজন হয়েছে পারভেজ, আরেকজন হয়েছে লেদুনির পোলা সাজ্জাদ, আরেকজন হয়েছে শিমুল, আরেকজন হয়েছে সালাম, আর একটা ছেলের নাম জানি না। আমার ছেলেরা যে বাইরে মারছে মারি, আমার ছেলে যদি বাবাই বিক্রি করতো, ওর ঘরে যে পানি কেন জড়তাছে, মাথা গোজার টাই নেই, ঘর ঠিক করতে পারতাছি না। আমার ছেলে যদি মাদক ব্যবসায়ী হইতো, তাহলে এই জায়গার ভিতরে আমার ঘর কেন এরকম হয়েছে? আমি কেন পলিটিন দিয়ে রাইতে হলে বসে থাকি? আমার ছেলেরা যেভাবে মারছে। স্থানীয়দের অভিযোগ, শাহ আলম, শিমুল ও পারভেজ নামে কয়েকজন ব্যক্তি, যারা অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে দাবি করা হয়, সরকার পরিবর্তনের পর নিজেদের বিএনপির কর্মী হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এছাড়া অভিযোগ রয়েছে, কথিত মাদক ব্যবসায়ী আলমগীরের সহযোগিতায় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছে। স্থানীয়দের দাবি, এই চক্রের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয়, এমনকি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে মিথ্যা অভিযোগে ফাঁসানোরও চেষ্টা করা হয়। ওইগুলো নিয়ে খাই, আমার স্বামী যদি ওগুলো না করে যদি কেন মারবে? আমরা ওইটা সুস্থ বিচার চাই। ডবলমুরি থানার থেকে, সাংবাদিক বাইর থেকে আমি হাত জোর করি, আমার ছেলের পক্ষসাধ্য, আমি বউর পক্ষসাধ্য, ওদের থেকে বিচার চাই। কেন আমার স্বামীকে বিনা কারণে, আমার স্বামীকে কেন ওই বিনা কারণে মারছে? সম্প্রতি একটি অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে দাবি করা হয়েছে, মান্নান নামে এক ব্যক্তিকে মারধর করে মাদক মামলায় জড়ানোর চেষ্টা করা হয়। একই সঙ্গে তার কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়েরও অভিযোগ ওঠে। অনেকদিন আগে শত্রুর দামে ছিল, 4-5 মাস আগে, মানে ওরা মারাধরা করতে, ওরা মারধর করতে যেত, ও যাইতো না। ও ওদের সাথে বিএনপি আওয়ামী লীগ নিয়ে ওরা ওদের সাথে চলাফেরা করে না। এখন উনি বলতেছে, আমি কি জন্য চলাফেরা করব? আমি চাকরিতে যাই, চাকরি থেকে আসিছে রেখে দিয়ে এই বেজালটা নিয়ে ওইখানে নিয়ে আমার স্বামীকে অনেক মার করেছে, দৌড় করেছে। প্রথম আমি গেছি, আমাকে 1-2-3টা ছেলে যারা যারা নাম বলছে, ওনারা বলছে তোমার কাজ কি, তুমি এখান থেকে যাওয়া। বলছে আমার স্বামীকে আনতেছে, আমার কাজ নেই এখানে, আমার স্বামী তো এগুলা করে না। সেজন্য ডবলমুরি থানার থেকে, সাংবাদিক বাইর থেকে আমি এগুলোর জন্য হাত জোর করতেছি। আমি আমার স্বামীর অপরাধ হয়ে বিচার চাই। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হচ্ছে। তানভীর হাসান, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।